অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে পাহাড়ে আর একটা অশান্ত সৃষ্টি হয়েছিল। আমরা যখন ছাত্র রাজনীতি করি সেই সময় থেকে এখানে মাসুম আছে, আমরা একসঙ্গে ছাত্র রাজনীতির সঙ্গে ছিলাম এবং পরবর্তীতে সেই সময় পাহাড়িদের দাবি আদায়ের জন্য আমাদের বন্ধুবান্ধব সবাই ছিলেন। আমরা একসঙ্গে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগেই যেন এটার একটু সুষ্ঠু সমাধান আমরা নিয়ে আসতে পারি, কারণ একই দেশে আমরা সংঘর্ষের মধ্যে থাকতে চাই না। পাহাড় এবং সমতলের একটা সমতাভিত্তিক রাষ্ট্র যেন আমাদের তৈরি হয়, সেজন্য আমরা আন্দোলন করছি। পরবর্তীতে পরিবেশ আন্দোলনে যুক্ত হওয়ার পর পাহাড়ের পরিবেশ, পাহাড়ের মানুষের সংস্কৃতি, পাহাড়ের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি। আমরা দেখলাম যে 1997 সালে যখন পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয় বা স্বাক্ষরিত হয়, আমরা দেখছিলাম অনেক ঢাক ঢোল, মনে হচ্ছে একটা যুদ্ধ জয় সেই সময়ের সরকার করেছিলেন। আমরা অনেক আশার বাণী দেখেছিলাম এবং পাহাড়িরাও আশা দেখছিল যে হয়তো এবার তাদের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। কিন্তু আজকে দেখলেন যে দীর্ঘ 28টি বছর কেটে যাচ্ছে, তার কিন্তু ওরকমভাবে কোনো বাস্তবায়ন হয়নি। এবং যেটা আলোচনায় আসলো যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই যে চুক্তির একটা শর্ত ছিল, সেই একটা চুক্তি প্রথমেই শর্তটা বরকরার করা হয়ে গেল। আমরা আশা করব সেই জায়গাটা দেখব এবং চুক্তি বাস্তবায়নের যে জায়গাটা, সেই জায়গাটা করবো। এবং আমাদের এই সময়ের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমাদের একটা আশার জায়গা সঞ্চারিত হয়েছে। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই আমরা দেখলাম যে পাহাড়ে আর একটা অশান্ত সৃষ্টি হয়েছিল। ফলে আমাদের সেই আশা আকাঙ্ক্ষার আমরা সেই প্রতিফলনটা আমরা দেখতে পারি না, আমাদের আশা গুড়ে বালি হয়ে গেছে। এই সরকার ক্ষমতায় আসার পর যেটা আমরা আশা করেছিলাম যে তারা হয়তো ওরকমভাবে সেই বাস্তবায়নের দিকে যাবে, কিন্তু প্রথমে আমাদেরকে একটু ধাক্কা দিয়েছে। সেটা আমরা আশা করব যে এটার পুনর্বন্টন এবং যে চুক্তি বাস্তবায়নের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো তারা মেনে চলবেন এবং যে দাবি এখানে উত্থাপিত হয়েছে সেটা অবশ্যই বাস্তবায়ন করবেন।